পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে। পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া। আমার খুব ফেভারিট মানুষ। আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা। এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি। এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো। কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ। এই একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায়? আল্লাহ ইমানের জন্য তাকে কবুল করো। ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও। বাপের বাচ্চা হইলে এরকম হইলো বেডা, এই হইলো বেডা। তোকে মতো এসব বেডা হইলে লাভ নাই। তোরা হইলে হিজলা, তোকে হরমোন সমস্যা, তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই। তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন। এই জন্য তোরা বেডির কথা চলস। হিম্মত রাখবি পিনাকি ভট্টাচার্যের মতো। তো বুড়িয়া গেছে মোমেন ওই বেচা কিনা করে কি হয়েছে? ইমান শেষ। আবার হাজি হেদায়তুল্লাহ হচ্ছে তাজ্জুদ থড়ি বাবির লগে 2:15 মিনিটে। কয়টা 15 মিনিটে? 2:30 বাজে জসিম আইস বাতিছে যারা যারা উড়েন। আল্লাহ তোরে হেদায়ত করো। বুড়িয়া গা কাটছে। আমি আজকে হঠাৎ উড়িয়ে আবার ডলি হয়ে গেছি। ওই কণ্ঠটাই আল্লাহ একটু রেস্ট দিলে হাতে নষ্ট হয়ে যেতে লাগে। তো কতক্ষণ খাড়া করে দেখতে হাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তেল মোবিল উঠলে হয় হাতের মরণ না আর মরণ। হেতে লাইফ পর্যন্ত চলন লাগবে, ঠিক নি রে? এখন বুড়িকে উঠছে আল্লাহ তোরে হেদায়ত করো। হার্টের রোগী, অপারেশন ওপেন হার্ট। তুই আর এইভাবে ডাক দিছ এই গভীর রাত্রে। যারা কথা একটা শুনছি সমনি সোনাপুর লাল সবুজ কাউন্টার লোক ওয়ালটন শোরুমের লোক যে দোয়া নিয়ে বেলে 52 লাখ টাকা কথা আত্মা কই লেছেন বানা লইছেন। কহ লইছি তো। আমি আপনার বাতিজা আমির ভাই আর বন্ধু মানুষ আপন বাতিজা আপনারাই একসময় ফিরে লইতে হুদাইডি কইয়েন না। ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ দোয়া না হারে দিবেন। বুড়িয়ে বুড়ি দুজন রাত 4টে এগুলো গ্যারান হোমে 2:31 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত চিন্তা করি থাকবই বাতিজা তো হতাহতুড়ি সাহায্যে ইমান পানসার ইমান। এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ আমাদের এই এলাকা নাই রে, বানাহিরি যাই না নাই রে। এই কথাটা নবীজি কইছে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা পীর কাছে পরাজয়, ঠিক না? ওলামায়ে কেরামের পক্ষে থাকতে দাও এদিকে শুধু অজ্ঞা সাউয়ের হানি হইলে সারে। আহা দেখছেন নবীজি বলে দিছে সামান্য স্বার্থের কারণে তারা ইমান বিক্রি করে দিবে। আসেন সময় যেহেতু কম ওয়াজটা জমা দিতে হইব ইনশাল্লাহ। রেডি নি? এখন কইছি শুধু ইমান আছে, 4টা নাই। আমনে ইনশাল্লাহ আশা করি জান্নাতে যেতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এবার শুনিল হাদিস গা সহিহ আল বুখারীর 3820 নম্বর। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন একদিন আমাদের হাফিজিয়া নগর এই মসজিদে আইস। নবীজি বসে বসে মিটিং করতেছে সাহাবীদেরকে নিয়ে। জিবরিল আমিন আই কো নবী হাজি খাদিজা। ওই দেখেন আমির ভাইদের বাসার দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা। আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিছে। বুঝিনো কিতা কইছ? পুরা বুঝিনো? হন সময়ে তোকে সাং গেল 1 ঘন্টা। এটার ভিত্তিতে কাবজাব করিস যদি সময়টা নষ্ট করস। কত ঘন্টার ওয়াজদের লইছি তো কষ্টটা দিচ্ছে। একটু ফিটি করছে হাত রেডি কর। এমনি দেখ রেডি ভাইজান না কইছেন বুড়ি হাত খোলো রেডি রেডি। তো উর্বি দিলি দা মার মারসালি মার ঘুমাতে উড়া আবার রেডি। বুড়িকা টুকা নাই, উই আর অল ক্লাসমেট এন্ড স্টুডেন্ট রেডি। ভাইজান না করে পিক আপ মার। তুই হড়া না দিলে তোরা আমি জাগাত বই গেঁড়ি ফাড়ালাম। যে জায়গাত বইছ 20,000 টাকা জায়গা ইয়ান ভাড়া
তুই স্টক করবি, কত পয়সা আমারে দিছে ভাইয়ে, তুই অবাক হয়ে যাবি। ডেটটা নেওয়ার সাথে সাথে আমার সম্মানীটা দিছে। তুই শুনলে বিশ্বাসও করতি না এত টাকা কেন দেয়। তাইলে এত টাকার ওয়াজটা তো এত নিতে হইব। তুই তো বহিস, তুই মনে করছ ওয়াজিকের মাক নয় গেছে। এই 1 ঘন্টা তারা 8-9 ঘন্টা সুপ্রিম কোর্টে মামলাটা মুসাফিদা করলেও তো 20 লাখ 30 লাখ টাকার রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে। আয়তো নি তো মানুষগুলো তো সময় দিছ, তুই ধ্যান বহিস। তোর আল্লাহ তুই যা কই হারি দরকার আকাশ বাতাসের ওয়াজও নাই। রেডি রে এতে মার কম হয়েছে গ্যার। পিক আপ দিও যারা সোনাউল্লাহ, যারা একটু পিক আপ দিও। রেডি জিব্রিল আমিন আইছে কহুজুর ওই ইসুফের কবে আজ দিকে তু হাজি খাদিজা আতাতকা ওই আইতেছে ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম আসলে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তার সালাম দিছে, ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে সালাম বলিয়েন ম্যাডামের। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশিরা বাইতান ফিল জান্নাহ। এই সোনাপুর এই সবচেয়ে সেরা বাড়িটা 0 পয়েন্টে প্লাটটা আল্লাহ ওনারে দিয়ে দিছে। এমন প্লাট লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এখন প্রশ্ন হইল, আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, একটা রোজা থাকে না, তারপরে একটা টাকা যাকাত দিল না, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যবসায়ী ওগাটিয়া যাকাত দেয় না, আর কি করছে হজও করে না। জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর বাইতুল্লাহতে ওনার জান্নাতুল মুআল্লা এই লগের গ্রাম, উনি হজ করে না। এই ওয়াজে ফেস লাগবে। কালকে সকালে ওই বাটির ট্যাক্স মনে সাগুয়া দোয়ান বই বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বেড়িটা নিয়ে গেব। আমির তো বাড়ি গেছে অ্যাডভোকেট, কত লই এনছে এসে হুজুর, কে হুজুর? আচ্ছা বাচ্চু ভাই আপনি কর এসব জীবন উনছেন নবী সাহাবের বেলে বড় ওয়াইফ আঙ্গ জগৎ চলেনি মা একক তো নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি, কত জিকির করাইতো, মিলা ধরতো, তসবি তাহালিল হড়াইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করাইতো, কত কত স্যাংরা হুজুর চলিয়েছে দুনিয়াটার মিত্রে। হেতে ভেটকে কথা কয় হালাই চড়াই আপসাইড গিয়া আঙুন নোয়াখালীর ব্যাগটে লই যায়, এটি বুঝি ওয়াজ। আম্মা জি বুঝি নোয়াজ হড়ে ন, ইসলামের বেলে কিচ্ছু পালন করো না। বাচ্চু নাড়া এনে সুকটান দিবে, এটাতে সিগারেটের শুকাটা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই, ওই আবার হন ভাই বাচ্চু ভাই গো। আম্মা জির আনতেকালে 2 বছর বার হয়েছে মেয়েরাজ। এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 4 বছর পর প্রায়। তাইলে আম্মা জাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? অষ্টম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা হজ করব কেমনে? শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের বরকতে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের টিকিট দিয়া দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম মিছিল মার, বেশি দাম আর জোরে। এতটুকু আমি বুঝাইতে পারছি আমি, ঠিক আছে রে? আই লাভ ইউ। সোনাপুর লাগছে মারামারি, কিদা লাগছে? ঠাস ঠাস করে কথা বলে কথা আগাইব, ইনফরমেশন বেশি পাইবি। কিতা লাগছে? এই হাদিসটা হইল এই বারা ইবনে আযাব সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি, হিয়ানের এক তাগুত শক্তির এক লোক। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আতা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি,
এই হেলমেট বাইনি লোয়ার জামা টামা বলি নবী হয়েছি অন্য করে কোবাই বলল আমি ওই স্টানের লোক দেন না কাফের পক্ষ থেকে কত সমস্যা কি এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে আমরা পার্টির চলে আই মহিউদ্দি ভাইয়ের পার্টির চলে আই সদস্য ফরম পূরণ করতাম কেমনে করতাম ফরম দেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ লোকে আইক আসলিমু আউকাতিলু আমি কি আগে ইমান আনতাম নবী নাকি কোবাকবি করতাম অন্ত কোবাকবি চলতে আছে অনুষ্ঠান করবার তো সুযোগ হাইতেন না নবী কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি বানানো তারপর জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা ঈমান আনলো তারপর জিহাদ করলো অসংখ্য কাফের হত্যা করলো নিজে শহীদে গেল লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে আহা নবীজি সাহাবীদেরকে বলে সোনাপুর ও সাহাবীরা রে ক্যান্টনমেন্টের সাহাবীরা রে তাকাইয়া দেখ কোন জরুরি লাগে আমারে সাহাবীর দিকে তাকা রজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান আমারে লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি একক তো নামাজও পড়তে পারে না দাঁড়িয়েও রাখতে পারে না টুবিও মাপ দিতে পারে না শুধুই বানাচ্ছে জান্নাত শহীদে গেছে তাহলে বেশি দাম কি এর আরো জোরে আম্মাজিরা শুনেন কথা আমি আগে ভাগে আগে নিয়ে কারণ আয় তো দায় যাই বই আগে ডগির মধ্যে বিলের মধ্যে কি চুরি হইতো দান চুরি হইতো আমরা বাসাই দিই ছোটবেলা হরা দিতাম দান ছোট ঘর হাতের মধ্যে ছোট ঘরকে লাকসামে বাসাই বলে টঙ্গর বলে তোরা কি তা গছ হ্যাঁ কি গর বাল গর বাল আচ্ছা ওই হাতের মধ্যে তরমুজ অন্ত তরমুজ হরা দেয় ইচ্ছা কর হ্যাঁ টঙ্গর আচ্ছা যাক কি রিয়ানেতে ভাষা পাল্টে গেল ওই দিকে দিন লক্ষ্মীপুর কহা বাসাই কই আচ্ছা অন যদি কোন সোরারে গোলার মধ্যে বলি দেশ আল্লাহ দান গুন লই যায় কবে আরে আল্লাহ গল বানাইছে গে নিবনি কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো অন মোবাইলও নেয় না নি লাভ নাই আইএমও নম্বর আছে এটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে কিনবো এত সোর জিডি করিয়ে লেলে তা এখন সোরারা করো হান্দালে ওয়াশিং মেশিন আছে কোটি কোটি আর যন্ত্রপাতি আছে কিচ্ছু নিত তারপরে আব্দুর রহমান ভাই তারপরে আমির ভাই সুন্দর প্রতিরিশে করো সোরা হান্দাছে সোরা বোধ দিকেও চাইতো না সোরা কইব বোধ জ্বালায় তো তিতে তিতে হয়ে গেছি গে আঙ্গবোধ দিকেও চাইতো না স্বর্ণ আর টেয়া স্বর্ণ আর সে আনা আছে আরো কিছু সে আনা সোর আছে ব্যাংক দেউলিয়া করে আরো কিছু সোরার ঘর সোর আছে আঙ্গ 40 কোটি মানুষের রিজিক একজনে লই গেছে 100 বছরের রিজিক লই গেছে ফলা এই 100 বছরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করলে রাস্তাঘাট করলে ফ্লাইওভার করলে যত বাজেট সমপরিমাণ বাজেট এক ফলাই লই গেছে গা আরো কিছু চোর আছে পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে 6-7 জন চোর সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে সুপার ডলার বুঝাতে ভাই 20 মিনিট সময় লাগবে টাইম নেই সুপার ডলার কারে কর আরেকদিন বুঝাই দিও এই 500 জন চোরে আঙ্গ 1000 কোটি মানুষের কানা ধরে ধরে ঘুরায় এই 500 জন চোরে তো 12 চোর আছে অজ্ঞা ফলা এতের বার নাম নিবলিস মার নাম খবিস এতের নাম ইবলিস মাবার নাম কই দিছি হাতের নাম কই তিয়ারস চিল্লে শুভ আছো আইয়স ঘটনা কিতা ইলিশ মাছ খাই ব্রেনকে ডাল হয়ে গেছে নি তোর হাতের নাম এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড় দেয় ইন্নিলা ওয়া বিআন্নাহুম আজমাইন আল্লাহ আব্দুর রহমান আমির মহিউদ্দিন আফসারি কেমনে জান্নাত যায় চাই লইও আমি তাদের ইমান শেষ করবো পথভ্রষ্ট করিও 4 বার হাতে সেন্টেন্সটা তাকিদ দিতেছে ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ লা উগওয়া বিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লফজান তাকিদ 4 বার বলতে আছে অবশ্যই এবং অবশ্যই অবশ্যই
অবশ্যই আমি এই নোয়াখালী ধর্মপুরের এই হাফিজিয়া নগরের এলাকার মানুষকে, পুরুষ মহিলার ইমান বরবাদ করে দিব, আমি তারপরে জাহান্নামে নিব। এটার কথা ঠিক থাকবে। যেই দিন এই এলাকা থেকে বিদায় নিবেন, ওয়াজের কলজের ভিতরে ঢুকে গেছি, এই হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে 1 সেকেন্ড। কখন? সেদিন কোন দিন? 6টা স্টেপে যাই আপনার রুটা বাইর হবে, পায়ের ফাতা তো ফিডেতে ফিডেতে কণ্ঠনালীতে যখন রু আসবে 4র্থ স্টেপ সোনাপুর স্টান, তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। আপনার চোখ রাডার হয়ে গেছে। বা বাসারুকালিও মাহাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে তীক্ষ্ণ, আরশ আজিম পর্যন্ত দেখবা। সুবহানাল্লাহ। কর কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, রুটা যখন হুলকুমে আসবে তোমরা সব দেখবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড় আনি রেডি পরাই আমরা লিনে পৌঁছাই দিব। এই ইবলিসের সূরা তার সব ওলামায়ে খবর দিই, হাফিজিয়া নগরে এই এলাকা হাজির। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আম্মাজিরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা ইমোশনাল পারসন বেশি, মনোযোগ দিয়ে শোনেন। এবার এই যে রুহুটা এখানে আপনি দেখবেন জান্নাত জাহান্নাম দেখা যায়, এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। কিভাবে? সে সুরত ধরিয়ে আইব। আপনি তো খুব কষ্টে আছেন, 1টা সেকেন্ড আর বাকি আছে, 2টা স্টেশন আছে, এই শেষ 6 নম্বর স্টেশন থেকে রুডা নিয়ে যাবে। কিভাবে? হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, বাটি ট্যাক্সও মনে, মাথার মগজটা লল্লরা, শুধু এনে রুডা আছে। এই সময় কি কষ্টের সময় না সহজ সময়? হ্যাঁ, কষ্টের সময়। 8 বছর সাকরাতুল মউতে আছেন, শেষ রুডা যাইবার সময় যে কষ্ট পাইবেন। সাকরাতুল মউত কারে কয়? আহা, নবীরে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না ঘরের নিচে রু বার করে। নবী কয়, আজরাইল থামো। কান্দি দিছে নবীজি, তুমি কিতা করছো? আরে এডি নবীও আমি কিচ্ছু করি না, সকল নবী রাসূলের রুহ আমি যেভাবে নিছি সবচেয়ে সহজভাবে আমরা রুডা নিতেছি। ওয়াজটি করিচ্ছে, আর তুই আরে কিতা করছো থিডা কও। ওই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনাদের টাচ করছি বুকের মধ্যে। আহা, আমার মনে হচ্ছে আজরাইল 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিছ। তাহলে তুই আর হাফিজি নগরের বুড়া মানুষ, ডায়াবেটিস রোগী, কিডনি ড্যামেজ, এই মানুষটি কত অসুস্থ। মা বোনগুলা, আমার উম্মত মহিলাগুলা 4টা 8টা অপারেশনের রোগী, এই জর্জরিত 10 বছর রুডারে চেঁচাইছে, অসুস্থ বিছানায় ছিল। সেই সময় যদি তুই শেষ সেকেন্ডে এই নির্যাতন করস, সাকরাতুল মউতের দেশ, তো তারা ইমান কেন রাখবে? হুজুর, এর চেয়ে সহজ সিলেবাস আমার আর নাই। নবীজির গায়ে জান্নাতের 100 পুরুষের শক্তি। হেই নবী কইতে আছে, আয়েশা হয়ে গেছে, কান্দি দিছে নবীজি। আরো সহজে তোরেও আজ বুঝাই, সোনাপুর বাটির ট্যাক্স সময় গরু জবাই নেই, তোকে করবেন না গরু জবা করছতি, দেখছতি গরুর রুটা কেনে যা এনে দি শেষমেশ লাদি পর্যন্ত দেয়, কত কল্লাটা দিয়ে ভেবে দে, মুতি দেয়, লাদি দেয়, জিরবাটা বার করি, হ্যাঁ কই জিরবাটা কামড় দি ধরি, জিরবাটা আটকাই, রুডা বার হয়। তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট পাইয়া তোর রুডা বার হইব। বুঝতি তুই কিচ্ছু বুঝছ? তাহলে সেই সময়, সেই 1 সেকেন্ডের সময় আপনি কেমনে ইমান রাখবেন? ইবলিস ওই সময় আইব আপনার মাসরুদ্দের কবরস্থান। তো আব্বা আমির, তুই কে? আব্বা আমির, মাগো মাগো, মা আপনি কতুন গাইছেন? মা আব্বা কবর তো আছি, তুই সেনাচ্ছ মারে? জি মা। লা ইলাহা ইল্লাল্লাহ হরিচ্ছে, দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম বুয়া। মাগো কিতা কর? হ্যাঁ আব্বা আয় কবর তো আয় আসি, তোর মা আয় সেনাচ্ছ? হ্যাঁ সেনছি তো। ইসলাম বুয়া। যখন আপনি বলবেন বুয়া, আসলে গে ইবলিস কামাসালি শাইতানিস ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করে এতে ড্রেস চেঞ্জ করি ক আফসারি বাড়ি ও ওয়াজ করছিল মানুষের জ্ঞান দিছি তোমারে খাই এমনি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি, আমি তোমার চিনি না। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে এই কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন। আজ পর্যন্ত এই ওয়াজটা শোনেন না আপনি। আল্লাহ বলে দিয়েছে বান্দা তুই শুধু একটা ফোন দিয়ে রাখবি আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব, এই ইবলিস শেষ সময় এই যে সুরত ধরে আমারে শেষ করব, এই আমার ইমানটা লয়ে যাবে, সেই সময় আপনি আমারে তার ওয়াসওয়াসা থেকে আর বাঁচাইবেন, আপনি আমার ইমানটা মনে করা দিবেন। আল্লাহ গো তুই ফোন দিয়ে রেখছ, অসুবিধা নাই, আমি তোরে কলমা মনে করা দিই। আরো জোরে। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার 2-1 মিনিট আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করে দিছে। এই আফসারিরে এরকম আল্লাহ ইমান মনে করে না দিলে শেষ হাতে দেখবি তো হাসর মাঠে, হ্যাঁ তো জাহান্নামে, তোরা জান্নাতের দিকে। এখন আমি যে কারণে ওয়াজটা ধরলাম, তুমি হাজি সাহেব গাজী সাহেব তুমি আজ পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিলে না, ফাও মেলি বসেন, অসুবিধা নাই, যেহেতু মোটা মানুষের কষ্ট হয়, এটা আমরা সব উই আর অল ফ্রেন্ড, আপনারা রিল্যাক্সে বসেন, আমরা সব বন্ধু, এখানে কোনো অসুবিধা হবে না। কারণ অনেকে চেয়ার ছাড়া বসতে পারে না, কোনো অসুবিধা নেই, বসেন, আমরা সব বন্ধু মানুষ, আরামে বসেন, কথা শোনেন, পড়ি আমরা আমিন। কারণ আমি এখন হাত পাও ডলাই, এটা বাহাদুরি নয়, ভিটামিন ডির অভাবে গুম্মারা থাই দিদি ম্যাচ ম্যাচ করে, এমনি কত ডললে যেন বিমান উড়ি আঙুলাতে বউ সারিগা আল্লাহ দে বাজেট করছি, বুঝলি মা বোনেরা যেন একথা না হনে, আল্লাহ হেতিরা যেন একথা না হনে, আঙ্গর যারা এনে আমতে তো বঞ্চিত করছে আল্লাহ, তাগর লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আল্লাহ। 3-4 গাবুরে বেটা শরীর টইল তো ঠিক হয় না। কারণ এই যে আমার অ্যাডভোকেট সাহেব, এরা পরিশ্রম বেশি করে ব্রেইনের, কিতা করছি শুধু বাসাটা তাই আইসি 2 মিনিটের লাই, ক্লাস করি আইসি 12:45 থেকে 1:15 মিনিট, আসি শুধু বাসাটাতে গাড়ি পার্কিং দিতে যে শাস্তিটা পাইছি, রোডে জ্যাম লাগিয়ে গেছে, মনসার নেতাগুলারে দেখাইতাম কি কষ্টে আমরা আছি। এত সুন্দর 2000 কোটি টাকার প্রকল্প সমনি দেখছো, 3 ঘন্টাও জ্যাম ছাড়ে না। আমাদের লাকসামের পয়সাটা গেল কই, বাগমারা জ্যাম, কত কষ্ট মানুষ পাইতেছে। পূর্ব দিকে হলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, মিডিলে কোনো মালিকানা জায়গা নাই, তাহলে কার ইঙ্গিতে রোডটা হইল না? ওই এক মন্ত্রীর বাড়ির লগে জায়গা, আল্লাহ হেদায়েত করুক তারে। 2000 কোটি টাকার প্রকল্পটাই শেষ, কারণ মানুষের টাইম সেভ করার জন্য ঘটনাটা করছে। এই যে ব্রেনের উপর প্রেশার গেছে, আমাদের ওয়াইফে রাখা তুই কিতা করি আইছো, আর হ্যাঁ তারা কামেরে ক্লাসিফিকেশন করে, এমনি তারা ঠিক আছে, আমি হলো আনা গাইছি, হসাইছি, মুতাইছি, ফ্যান পরাইছি, স্কুলে দিছি, খাপাইছি, অলিত করছি, মরিচ করছি, মুরগা জব করছি, ইডা করছি, গরুর নাঞ্জা থানি দিছি, গরুরে ঘাস কুড়া কাটে দিছি, কত কাম ব্যাগ মিলি রাঁধছে, ব্যাগ মিলি। আমার মন চায় তাকে মাথার মধ্যে 3 মিনিট একটা বস্তা দিয়ে দিতাম, সান কষ্টটা আছে ভাই, ঠিক আছে এটা ইয়া করে। আর স্টাডি গাড়ির স্টার্টিংটা দৈত্য করতাম, কত সালাম ও 2 ভাই অজ্ঞা সালাই বেডিরে ম্যাজিস্ট্রেটে কর নামেন, এঞ্জেলি আল্লাহ সাইয়ারতে গাড়ি তো নামো, এতে নামে না, এতিরে আবার পুলিশ দিয়ে টানি নামা, ওমা সাহেদে বোরকা টোরকা ভরে গেছে মুতে, অ্যাক্সিডেন্ট করে কিতে করবে হিডা আর বোঝে না, মুতে দিছে। আহা মুনাজাতদার আল্লাহ, যারা আমাদেরকে এই নিয়ামত থেকে, অ্যাডভোকেট আব্দুর রহমান ভাই না, আমি সোহনি আস, আমি তার মনে হচ্ছে অ্যাডভোকেট আমির, ও আপনার কি মাসউদ, আচ্ছা অ্যাডভোকেট, তাহলে আমির ভাইকে যারা এই নিয়ামত থেকে যে সমস্ত ভাবিরা মাহরুম করছে, তাদের সাথে হাসরের সময় কিয়ামতের দাবি। আজকে যে সুন্দর করে আরে গোস্ত ভাগে খাওয়াইছে গো আল্লাহ, এই হুজুরের আর গরো জায়গা দিও না আল্লাহ, আমার ফ্যাট লাতিছে না হয় আল্লাহ। আমি তো ভাবির উপকার করতেছি, ভাবির 3টা ক্লাসমেট আইলে ভাবির তো দায়িত্ব করবো, ভাবি আর ভাইয়ে কোর্টে যাইব,
একটু বাইরে নুডলস খাওয়াইবো, চাটা খাওয়াই দেবো, বিরতির সময় 1:30 বাজে ভাবি আর ভাইয়ে নামাজ পড়বো। এই 3 হতিন এরকম, এই তোদের ফাঁকশাক হয়েছে, আমরা আসতেছি সাহাবের লই, দায়িত্ব কমতো না, মিলেমিশে আসি আমরা। এখন হন ঘুমাইনি কেন? কোন কথা তো গেছিলাম, মা বোনেরা শুনিয়েন কথাটা। এই যে এই সময় এত বছরের আজনি আল্লাহরে আজকে যাইতে যেতে কইবেন, আল্লাহ আমরা তো মনে করছি আফসারিবে কালি আঙ্গরে বিয়ে করাই এলা জান্নাতের, এখন আজ শেষে আটকান আঙ্গরে আটকাইছে, আমরা কি রিও নামাজ রোজাইডি করে কি লাভ? ইবলিসে তো খিসার লগে আঙ্গরে শেষ করে দিব। আল্লাহ কত ডরাচ্ছা মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন, তুই ডরাইস না, আমি আল্লাহ তোমার সময় মতো লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব। আর জোরে তুরস্কের ভূমিকম্পে হোলা বিল্ডিং এর তলে ফিরছে, ছোট্ট হোলা, টিকটক ভিডিওতে দেখছি। হোলা কইয়া হইয়া খুঁজনি, আব্বা আর ধরেন নাও আব্বা, আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্র আব্বা আব্বা কইছা, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, উহুদ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা। সদর থেকে এই ফায়ার সার্ভিস এসকেভেটর নিয়ে আইব, 6-7 ঘন্টা লাগবো, এদিকে সব ব্রিজ ভাঙ্গি গেছে, তোরে বাঁচাইব। আর ভূমিকম্প যদি তারাও মরি যায় আব্বা, কেউ আইতে ইত্তর। আর আজ যদি তোর আচ্ছা বিদরে টান দিলে আব্বা তোর কলজা ছিঁড়ে যাবে, আব্বা রে তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতেই পারস, তাহলে আব্বা বাপ পুত্র নৌকা জান্নাতে যাইব। মেইন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। কথাটা গভীর মনোযোগ দেন, এই ঈমানটাই হাতে লই যাইব ইবলিস ছোরা। নবীজি একটা টেকনিক শিখেছে, ওই শেষ মুহূর্তে যে ঈমানটা লই যাইব। সূরা মুমিনুনে মেডিসিন দিছে, নবী একটা মেডিসিন দিছে, অ্যান্টিবায়োটিক। লাক্কিনু লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। ধরেন এই অ্যাডভোকেট আমির ভাইয়ের ওয়াইফ যদি মারা যাইতে লাগে, আইসিইউতে আছে ঢাকা সুপ্রিম কোর্টের উত্তর দিক, তো ভাইয়ে কপালের মধ্যে হাত দিকে, ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিলাম, না বলেছি রে কত বিয়ে করি প্রেম করছিলাম, আগে তো বুড়িগারা বিয়ে করি প্রেম করছি, আল্লাহ বোঝায় না, অত তোরা প্রেম করি বিয়ে করছ, আল্লাহ তোকে বউ থায় না, ঠিক নি রে? তাল গাছ লাগাইবি, তাল খাইবি, দেশি মুরগা হাঁসের ডিমা খাইবি, বাদাম করবি চরের মধ্যে বাদাম খাইবি, বোঝাইতো ন বোতরে সবসময় ভালোবাসব। দেশি ফল খাইবি, তরমুজ খাইবি, তরমুজের মধ্যে ওই ভাবি খুশির জিনিস আছে, সব বেশি এলাচ বড় বড় গুণ। আর আল্লাহ তোরা হেদায়েত করস, দোয়া করি আয় মিকাইলের ফোন দিয়ে বৃষ্টি থামাই, আল্লাহ আর কলজের টুকরারা ঋণে খ্যাত করছে তাকে বাঁচাও। একটা সিটিং ও আমার লাই তরমুজ লাকসম ফাড়ালি না, তোর বিবেক কুত্তে হিসাব করো, দোয়া করি আয় তুই এ লাল সবুজ গাড়ির বক্স করে হাঁটা দিলে আল্লাহ তরমুজ, তারপরে সরের অজ্ঞা, এ কলা ছড়া, এ সরের সারিগে শিব, সরের দুগা মাছ, প্রত্যেক দোয়া তে আয় সামিল রে আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও, কইনি খানার বেলা আয় নাই কসা প্রত্যেকদিন দোয়া এটা কইনি, এ সেটিং কইনি, তো আয় ফোন করি রিজিকানি, আর খানার বেলা তোরা আর দেশা মেজাজ খারাপ করিচ্ছ না, সর বিয়ে করি এলে সরের সব খানা আর এটা চলিয়ে আইব। আমিন তো কইতি ন ভাই তুললে মারিয়ে লাগবে আরে রেডি নি রে? এখন আয়, নবীজি বলছে এভাবে আমির ভাই কি শিখাইব, যখন এভাবে দম টানাটানি করে কব যে ডার্লিং তোমার শেষ অবস্থা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো ও মা, আপনি বুঝা যাচ্ছেন দুনিয়া তার বেশিক্ষণ নাই, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আপনি বলুন, এইভাবে এটা তারা শিখাইবা। কি দারুণ এক কথা বলছে নবীজি, আপনারা তো হাসি হাসি চলে যাচ্ছে, মূল পয়েন্টগুলো ধরে রাখবেন কলবে। ওই সময় তার জান্নাত জাহান্নাম তার রেজাল্ট শীট প্রস্তুত করা হচ্ছে, শেষ মুহূর্ত হয় তার কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। আমাদের মওতাবায় তো সে পরিবেশ নাই। আমাদের মাসুদ ভাই যদি সুপ্রিম কোর্ট থেকে আসে,
ছোট বোনে আইক আহার ভাই কিতা সাথী আইস তুই আরো মামলা সাল্লা কই মামলা সাল্লা ও বড় ভাই কিতা চাইতেন আইসে ন ভাই গো ওই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো কয়নি রে এই সেকেন্ডটা কত দামি এই মুমূর্ষু লোকের জন্য এই সেকেন্ডটাতে শুধু তার কলমা শিখে দিবেন এই সময় তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে আপনাকে রেজাল্ট শিট না দেখায় আল্লাহ মাত্য ন এই জন্য দেখবেন প্রত্যেক মৃত ব্যক্তি একদিকে তাকায় থাকে স্থির চিত্তে তার গন্তব্যের দিকে সে কি জান্নাতি না জাহান্নামী ইল্লিন না সিজ্জিন জান্নাতি না জাহান্নামী আফসারির যে দিন বাইপাস কোবায় মাটি দিবেন এ দেখবেন যে মোহতা সাইতেন যাবেন এভাবে হ্যাঁ তাক করে দিছে একদিকে সাহারিছে কোন দিকে তার গন্তব্যের দিকে এই রেজাল্টটা তখন দেখায় হায়াত কয় সেকেন্ড ইমানটা যখন লই যাবে ইবলিচরা রোডে চলি পঞ্চম স্টেপ নাকের একবার গোড়া এরপরে নাকের রাখা দশের দম ষষ্ঠ স্টেপ কয় না তোরা এমন কন্যাই তোর নাকের রাখার দমানি চাই ছাড়ি দিই এই নাকের রাখার দমাইলে হজরত জো বাইডেন হাদাহুল্লাহ তারপরে ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হাতে কইবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফিরিয়ে দেন রুটা ফেরত দেন আল্লাহ আমি ঈমান আনবো আমার আল্লাহ গো কামার হবে না সময় শেষ সময় এবার আজরাইল আলাইহিস সালাম ওয়ান্নাযুতে গারকা নিষ্ঠুরের মতো রুড ওইভাবে টনিবার করিয়ে লইব দুনিয়ার কেউ জানে না তুমি ঈমানহারা মেন হচ্ছে ইমান মেন কি ইমানকে পাহারা দিতে হইব আল্লাহরে ফোন দিতে হইব ও রব এত কাজ করলাম এত খতনত করলাম শেষ সময় যদি আমার ইমানটা লই যায় কারণ এই সময় তো তুই কি মায়ের সামলাইবি না কলমা পড়বি কেসা কষ্টে রুডা যায় একটা মূর্খা জবকরণ তো দেখছেন কত কষ্টের রাতাটা টকে রে আরে রু যায় না রে যায় না এই সে কোটি 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 কষ্ট একটা মানব সন্তান পায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহর কথা আমি প্রত্যেকটা প্রাণীরে সাইজ করি ছাড়িও শেষই হালাইও পুরা দুনিয়াতে সরে যা সুখ পাইছত নোয়াখালী এক সাকরাতুল মউতের সাইজের লগে কিংবা আকিলে বিয়ে করি এত মজা আইলাম নেতৃত্ব করি এত শখ পাইলাম সুখ পাইলাম আল্লাহ রে কষ্ট কমাও না এখন থেকে ফোন দিবেন আল্লাহ আপনি আরো কষ্ট দিয়েন না ইমানের সহিত কবুল করিয়ে আপনি আমার কলমাটা আল্লাহ চুপে চুপে মনে করাই দিয়ে আর আপনারা শুধু তালকিন দিবে কথাটা বুঝাইতে পারলাম ইমান আনতে ভাই সাহেব সময় কত কর 30-35 সেকেন্ড সময় কত কর হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় কত কর 30 সেকেন্ড 35 সেকেন্ড ইমান বাইতে কতক্ষণ লাগে হ্যাঁ 1 সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কিনা না ইমান পাঁচা ইমান দেখছেন আল্লাহর ওলিরা কিভাবে বয়ান শুনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম তারা এভাবে অন্তরাত্মা কেঁপে ওঠে আর তোরা বইবে গুমজাস কো আফসারি সাহেব কি ওয়াজ করে যাতে গান টান কয় না রেডি নি তুই কি বুঝতি এবার আসল কথা তাই ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও যারা ওই ঘুম যাইতে আছে খোদার গাডা মাথা থাতি ধরি রে এই 80 বছর 90 বছর যারা ওয়াজ শুনছেন এ পর্যন্ত শুনছেন নি যারা ঈমান ভঙ্গের কারণ আছে হে শুনছেন নি যারা তুমি মনে করছো তোমার ভাই জান্নাত হান্দা যাবে কেন আরে না সেটা কোবা লাগবে তোরে
তুই মনে করছো আইসিইউ যাই ঠিক থাকবি, আল্লাহ মা এমনি আউযুবিকা মিনাল আইসিইউ দিলে কলমা হরিম কেনে। করোনা বাইসাবের সময় কইছে খবরদার মাল যা কামাইছি যাই মারে আইসিইউ নিও না, তেহারি সব হাসপাতালে যাবে কই, তোমরা করি গুলে খাইও পয়সাটি থাকবে তোমার নামে, আই এনে মরি। কারণ যে এই দম করোনা বাইসাবের লোকে কাশ দি হাইতো ন, হেচ্ছে রুর আর দরকার নাই। কেন কাশ দি যদি রু ঠিক তো নোয়ার, তো হচ্ছে রুর কি দরকার? আবার অনেকে মুখ বান্ধি ওঠে, হ্যাঁ মোড়া বান্ধি মুখ বান্ধ গিয়ে মুখ বান্ধব। আল্লাহ রে এত মহব্বত করে ফেরেশতা আল্লাহ বানাইছে, আমার রবের সামনে বুঝে আমি মুখ বান্ধি খাড়াই, আল্লাহু আকবার। সুইটারি বেটা মুখ খুলি রাখবি। মানব জাতির সবচেয়ে মায়ার অংশ হচ্ছে মুখ, সৌন্দর্যের রাজধানী। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? ফেস ডাক্তারেরা কইছে কি এটা বানাইতে, এটা ইয়াদি যাইতে হইলে জীবাণু এখানে হাতে কিল করার মতো পাওয়ার এখানে আছে। যদি হে পাওয়ার কাজ না করে মরে যাবে আফসারি, এই আফসারির দরকার নাই, ঠিক রে? আয় ইমান ভঙ্গের কারণ আছে। ইমান ভঙ্গের আজ পর্যন্ত কোনদিন প্রশ্ন করছি না হুজুর কি কি কাজ করলে ইমান ভাঙ্গি যায়, এই জিনিসটা শিখলেন না, জানলেন না। আমরাও ডরে 16 বছর কই না, আমরা কেমনে কইতাম? কইলে আঙ্গারও চেঁচিয়েলাম, আমরা ডরে কইতাম না। আমরা উন্দুরের গম ক্ষেতের মাড়ি আছে না, এই গম ক্ষেতের মাড়ির লোক উন্দুর গেছে ওরা হারে হুরা ক্ষেত হেরা করি গেলা, কষ্ট নাই তো। আমরা হস মাড়ি করছি, কিতা করি ইমান অন আল্লাহ সুযোগ দিছি, কিছু খিস মাড়ি করতে আছি, আপনারা সুযোগ দিছেন শুনতে আছেন। আমিন কর। তো শুনবেন না ইমান ভাঙ্গের কারণ? কারা কারা শুনতেন না হাত উড়ানছে? মার সেননি হুজুরের কোয়ালো, মারো সেননি। তাহলে সকলে শুনবেন, সামনে এসব মাহফিলে আইবেন তো। এই হাফিজিয়া নগরের মাহফিল আল্লাহ যাতে বড় পরিসরে কবুল করে, বিলের মধ্যে করবেন, বড় বড় বক্তা আনেন ইনশাআল্লাহ। এই 2-4 দিনের ভিতরে কোরবান দিয়ে নেবেন। তবে অনুরোধ দিনের বেলা করবেন, দিনের বেলা করলে আমাদেরকে পাইবেন। নাইটে আমরা এতগুলো প্রোগ্রাম কভার করতে পারিনি, বড় বড় বক্তা দিনও আইবেন, আইব হে তারা। এই যে বাদে মাগরিব কইছিনি, পাবলিসিটিত কইছিনি, তোরা শুনছতি ওয়াজ জমছিনি, এই তো ঘটনা। দিনের বেলা আমরা শুরু করবো জোহরের পর থেকে, 8টা থেকে 12টা মহিলা সমাবেশ আম্মাজিদের জন্য ওয়াজ। এরপরে জোহরের পর থেকে পুরুষ 1:35 থেকে বক্তৃতা চলবে। আসর থেকে মাগরিবের আগে আগে অনুষ্ঠান শেষ, যাইতে কত গাড়ি হইব। রাচ্ছা ওয়াজের এত দরকার নেই, কম কম কর ইনশাল্লাহ। আমিন কর। তাহলে 5ম বার্ষিক মাহফিলে তোমরা আসবা তো? লিল্লাহে তাকবীর। তো এখন হনো এই ইমান ভঙ্গের 10টা কারণ। কয়টা? এই 10টা আমি এখন বলবো ইনশাল্লাহ। এ ফাঁকে 1 মিনিট বিরতি দিচ্ছি। আমি এই যে ওয়াজ করতেছি আমার পবিত্র জুমার খুতবা থেকে 1 নম্বর আলোচনা, এটা 40 পৃষ্ঠা লিখছি টপিক্সটা। এই টপিক আমার ইমাম সাহেব করতে হইলে অন্তত 6-7 মাস লাগবে। কোরআন সুন্নাহ এমনভাবে ঠাঁসায় ঢুকেছি, মোট মিলে 800 বিষয়। কয়শো? 800 বিষয়। 100 বছরে খুতবাটা নষ্ট হবে না। আমার লেখায় জুমার খুতবা, ফাসলুল খেতাব আসলুল কেতাব। জুমার খুতবাটা বাংলাদেশের এক অনন্য খুতবা, আলহামদুলিল্লাহ। আপনারা নেবেন। 53টা কিতাব আছে, সেগুলা এখন আর কপি সংখ্যা নাই, শুধু জুমার খুতবাটা আছে। হাদিয়া 2000 টাকা। এটাতে একজন 1000 কপি সেল হইলে একজনকে আমি উমরায় নিই, আমি নির্বাচন করি আমার মতো করি, কুপন দিয়ে দিই। গত সপ্তাহে একজন পাইছে রামগঞ্জ লক্ষ্মীপুরের, লাইভে দেখছিলেনি? হ্যাঁ, আমরা এটা টানছিলাম, বিজয়ী কুপন টানছিলাম, দেখছিলেনি? একজনকে আমরা নির্বাচিত করছি। তো সোনার মদিনা চাই আল্লাহ, এটা বাস গতানুগতিক লটারি মনে করিস না। কারণ তুই মাল কিনছত, মাল বুঝে দিয়ে তাসলিমুল মবি, এটা তুই টিয়া দিয়ে তোর টিকিট দিতেছিল। তা আমার এই এলাকার 3 জন ভাগ্যবান মানুষকে চাই, একটা কপি 2000 টাকা। তো এই হাঁস কপি করি নিজের এলাকার মসজিদ, সরকারি পাঠাগার, স্কুলের, মাদ্রাসা বা বড় বড় বক্তাদেরকে গিফট করব। 3 মানুষে 3-5-15 কপি নিলে আমি ওয়াজটা করি। তোরা করে ফি আছে সুন্দর করি কুপন দিয়ে দিব মোবাইল নম্বরে। যদি টাকা এখন না থাকে এখন বিকাশে দিতে হইব, বাকি নাই আর কি, বিকাশ নম্বরও আছে। 3 মানুষ হাতুট আছে,
কত টাকা কত পয়সা খরচ করছো তীরে বাপ দাদার বাড়ি রে, বুড়িগা কত কষ্ট করে সরের মেয়েদের বাড়ি এটা করছে, বুড়িগার নাই, বুড়িগার বাড়িতে থাস বানা দিস সত্যি, হ্যাঁ বুড়িগা তো কবর বাঁশাল্লা উঠতে পারে না, বানালো তো, কিন্তু বুড়িগাল্লা খরচ কর, বুড়িগার নামে ওয়াকফ লিখে দিবি, এই 5টা মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদিকে কবুল করো, নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও, আল্লাহ আমরা নোয়াখালী এরা আর কত ভাড়া করি হুজুর আনতাম, এই হাফিজি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও, এইভাবে একটা নিয়ত করে দিয়েছে। 500 বছর 1000 বছর জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, আল্লাহ দেখ কেন অসুবিধা কি, আল্লাহ জিয়ান দি মন চায়, অন্তর তুইও বুড়ো হয়ে গেছ, বাবিও বুড়ো হয়ে গেছে, হেতিও শেষ, আর কত হইব হলাম, নাতি ফতনি এভাবে 14 গোষ্ঠীতে জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, 3টা মানুষ চায়, আল্লাহ তুমি কবুল করো। প্রথম যিনি দিবেন 5টা খুতবা 10,000 টাকা আসে, প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিব সে সওয়াবটাও পাবেন, তবে ওদের সওয়াব কমবে না। দেখি আছে কিনা আমার কোনো কলিজের টুকরা, দেখি বিসমিল্লাহ, আমি ওয়াজটা করি, সময় কম, ওয়াজটা আমারে ফিনিশ করতে হবে ইনশাআল্লাহ। একজন দানবীর দেখি আফসারিবের প্রকাশনের জন্য এই এলাকাতে 100 বছর মসজিদের জুমার খুতবাটা থাকবে, ভাইয়ের নাম 3 নম্বর পেজে আপনার নাম থাকবে, খালি রেখছি আমরা, নাম লিখতে পারবেন, দেনছে অন্তত একজন হইলেও দেন, আমরা আপনার নামে একটা মিছিল দিয়ে দিই, বলে হুজুর আমি দিলাম, দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেখ, বড় শিল্পপতি, বড় জ্ঞানী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার দেখ, কে দিব আমার ভাই, কি নাম, 5টা স্পন্দন, আমাদের 2 অ্যাডভোকেট, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পর্দার আড়ালে প্যান্ডেলে আম্মাজিরাও আছেন, বোনেরাও আছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমার পূর্বে মুফতি মহিবুল্লাহ ভাই, হাফেজ মহিউদ্দিন কলিজার ভাই কথা বলেছেন, মাওলানা নুরুল ইসলাম আরও কথা বলেছেন, হাফেজ কারি, মাওলানা কারি আব্দুল মান্নান ভাই, খুব ভালো আলোচক, আল্লাহ এই এলাকার রাহাবার হিসেবে ওনাকে কবুল করুক। সুন্দর কথা বলছেন, আমি শুয়ে শুয়ে শুনছি, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তাদের দারাজ কণ্ঠ কবুল করুন, জ্ঞানের পরিধি সীমাহীনভাবে বাড়িয়ে দিন। এক যাক তরুণ ইউটিউবার ভাই দিকে দিকে ছুটে চলছে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রিজিকের ফয়সালা করুক, সুন্দরভাবে অনুষ্ঠান প্রেজেন্টেশন করার, সুন্দর থামলাইন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের মেসেজ, আল্লাহর মেসেজটা পৌঁছে দেওয়ার তৌফিক দেয়। আমার প্রিয় অ্যাডভোকেট আমির ভাই অত্যন্ত কম সময়ে, অল্প সময়ে, মোটামুটি 3-4 দিনের ভিতরে মাহফিলটা নিছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। আমি অবাক হয়ে গেছি, সর্বাঙ্গীনভাবে আমাকে যে খেদমত করেছে ভুলার মতো নয়। আল্লাহ আমার প্রিয় ভাইদের, তরুণদের জন্য, যুবক যারা কাজ করছে তাদেরকে আল্লাহ রিজিকের দরজা যাতে খুলে দেয়। কোরআনের সৈনিকেরা এমনই হওয়ার কথা। 3 দিনে এত বড় একটা মাহফিলের আয়োজন করা কল্পনাও করতে পারবেন না। তারা প্রায় 20 লাখ টাকার মতো খরচ করেছে, যতটুকু আমি বুঝতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, সময় স্বল্পতার কারণে অল্প কিছু কথা বলবো, আশা করি উপকার হবে। আপনারা হৃদয়ঙ্গম করবেন, মনোযোগ সহকারে শুনবেন, সেই মিনতি আমি রাখি ইনশাআল্লাহ। তা আলোচ্য বিষয় হচ্ছে ঈমান, ঈমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। বাদবাকি আলোচনা তো আমার সম্মানিত খতিবেরা করবেন, আমার প্রিয় রাহাবারেরা। ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। পিলার, পাইলিং, কলাম যাই বলে। একটা হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 হজ, একটু বলিয়েন, পড়া দিয়েন, একটু মুখ আসুক না, হজ, 5 নম্বর যাকাত। তো কোনো কারণে আপনার যদি 4টা পিলারে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা পিলার নাই, শুধু ঈমান আছে, তাহলে আপনার অবস্থা কি হবে?
ইসলামের বিল্ডিংটা কি টিকবে না ধসে পড়বে? হ্যাঁ, আজকে আমরা দেখি এক পিলারের উপরে ইসলামটা টিকানো যায় কিনা। সবগুলো আমল তো করবেনই, দৈবিক কোনো কারণে শুধু আপনার ইমানে আছে। ইসলাম যে জিনিসটার উপরে প্রিফার করেছে সেটা হচ্ছে আপনার ইমান। আগে আপনার ইমান ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সর্বক্ষেত্রে আপনাকে রাখতে হবে। তাহলে আপনার অন্য সাবজেক্টে ফেল করলেও সিস্টেম করে আল্লাহ আপনাকে পাশ করায় জান্নাতে পৌঁছাবেন। অনেক সময় আমরা দেখি বস্তু জগতে ইয়ার মিল আছে, রুলও নাই, রেজিস্ট্রেশন নম্বরও নাই, অটো পাস দিয়ে দিয়ে আগাইয়া দেয়। করোনার সময় দিছে কিনা? অটো পাস দিছে কিনা? আবার এবারে কয়েক সাবজেক্ট পরীক্ষা হয়েছে ইন্টারে, সরকারে কয় আচ্ছা পরে নিমু, বন্যা থামো, বন্যা থামতে থামতে বছর শেষ, সরকারও কয় আচ্ছা থাক অটো পাস। কি পাস? এই শুধু ইমানটা যদি আপনার ঠিক থাকে আল্লাহর অশেষ রহমতে আপনারা অটো পাস করবেন। পর্দার আলের আম্মাজিরা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝে নেন। ইমানকে পাহারা দিবেন সবসময়। কাকে পাহারা দিবেন? ইমানকে পাহারা দিবেন। তো একটা আয়াত আমি পড়েছি সূরাতুন নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি। নাউজুবিল্লাহ। আয়াতের ভিতরে একটু কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে, আয়নাগরের মায়ের লগে শেষার লগে, তারে আল্লাহ কই এলায়। ধরেন মনে মনে ইমান আছে, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে 100% ইমান আছে, মায়ের লগে ঠিক থাকতে পারে না। আল্লাহকে অসুবিধা নাই, তোরে আমি জান্নাতে পৌঁছাবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, ঘটনা কিতা? 1 ঘন্টা ওয়াজ, 6টাতে এসে শুরু করছি, 7:22 শেষ হয়ে যাবে। কজ্জা করতাম আইন পয়সার কিনা সময় ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি, হড়া দিয়ে লেবি। জোরে কও সুবহানাল্লাহ। মায়ের লগে তুই ঠিক থাকতে পারছ কেমন? ধর আমি ইঞ্জেকশনের সুই দেখলাম, ইঞ্জেকশন দিই না, আমার হার্টবিট বাড়ি যা ডরে। আমারে ফেরেশতারা কবরে মারণ লাগতো না, শুধু কবরে অস্ত্রটি আনি তুইলে সারিব। আমি কাটতে কাটতে ভাই বাড়াইলামেন কাল্লাই, চুপ, কথা কইস না। আতুরা, হেমার, আরো কত কত কিছু অস্ত্র আনতে আছে। তো বিশ্বযুদ্ধ লাগলে, পরমাণু হামলায় বা বন্দুকের ব্যানের যে দুশ্মনেরা যদি তোরে এমনি চোখ খুলিয়ে লইতে লাগে, যদি কে তুই আমার আল্লাহ ক, আপনি যদি ডরে কন ভাই আপনি খালি আমার আল্লাহ ন, আপনি সবাই আল্লাহ, তোমার মারিয়েন না। অর্থাৎ আপনারা তো হাসলেন, বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের তারা বোঝে কষ্ট কারে কয়। আমার ফ্লাস দিয়ে টানি যদি নখটা ধরেন, কাঁচা নখটা যদি খোলেন, আমি ইমান রাখতে পারতাম না। সিপ দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব। আমার অনেক ভাইদেরকে, আলেমদের আঙ্গুলগুলো উঠাই ফেলছে। কেমনে আমার বাইরে ঠিক ছিলেন, আমার আলেম ওলামায়ে কেরামদেরকে উলঙ্গ রাখছে, কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন। আমার হেফাজতের এক ভাই হাটহাজারীর পত্রিকা দেখলাম। তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106, বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে নহারস, কলবে যদি ইমান থাক, আমি তোর মুমিন হিসেবে ধরে নেব। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইছে। দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয়, তাদের মায়ের শেষ নাই, তারপরেও তারা আল্লাহর প্রতি অবিচল। তো প্রিয় বন্ধুরা, হাদিসটা আমি বলছি শুনেন। নবীজি বলেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, হাফিজিয়া নগরে এমন একটা সময় আইব, তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে। বাবি ইফতিআলে সিগা লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, তারা ইমান শেষ। ইমাম, মুয়াজ্জিন, খতিব
মুসল্লি সব ইমান হারা। হাদিসটা কত ভয়াবহ! এই মুস্তাদরিকে হাকিমের হাদিস ৮৪১৩ নম্বর হাদিস, ৮৪১৩ নম্বর হাদিস। এখন বুগি যুগে আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে। কয় এখন গ্লোবাল পৃথিবী, এখন বুগি যুগি দেওয়া যায় না, মানুষ সব শেয়ানা। কথা ঠিক কিনা? ২ নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই, হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে। তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমান নাই কারণ। ভয় লাগে কথাটা শুনি। নবী কখনো মিথ্যা কথা বলে? নবুয়তের আগেও বলেন, পরেও বলেন। আবু জাহেল হেতে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে, আর মুগিরা হারামজাদা পক্ষে সাইন দিছে। হেরে তো হারামজাদা বললে সোয়া বলল, আল্লাহ নিজে বলছে তারা জারুগা অতুল্লিন বাদা জালিকা। এটা হলো কোরআনের মর্যাদা। কোরআনে হাঁকে হাঁকে হেদাইছেও সানাসিমহ আলাল খুরতব। আমি তো হালকা হালকা কই দে, আপনারা কোন আমি গুড় কই। আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না। 9টা গালি হাতেরে দিছে ফাঁড়ারে। কয়টা? কারে? ওয়ালিদ ইবনে মুগিরা রে। 9 নম্বর গালি হইলো কয় জানিম ও নবী এতে জারুগা। এতে আমাদের স্রষ্টা পর্যন্ত কইল জারুগা। তোরা তো বেড়ি ঘরের জাতির আব্বা কস, তার আব্বাটা ঠিক আছে নি? এ খবরটা লই সত্যি কথা গো। আবু জাহেল মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। ইউনিয়নের ওটা মেম্বারও কোনো মুসলমান আসিল না, আসিল নি? তাইলে নবী কোনোদিন মিশা কথা কয়নি। নবী কেমনে কইল? এমন জামানা আসবে মানুষ ইমান হারা। নামাজ ঠিক আছে, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। আরো একটু কথাটা আগায় দিই, পরে বলতে পারবো না এই মূল কথাগুলো। নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। তখন মানুষ সকালে মুমিন, বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা রাত্রে বেলা মুমিন থাকবে, দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম, তাদের খাচ্ছত হবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে, ইমানকে বিক্রি করে দিবে। ইয়ান তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, 2197। হাদিসটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন না? হ্যাঁ করিয়েন, কথা কইয়েন। সকালে মুমিন, তারপরে বিকালে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আমার ছাড়া হাজি হেদায়েতুল্লাহ সকালে মঈনুদ্দিন ভাইয়ের লগে প্রোগ্রাম করি, কোরআনের দর্শ কোরআন করি, এরশাকের নামাজ পড়ি। এই আস্তে আস্তে তসবিলে গেছে গা সোনাপুর 0 কলার আড়ত। এই 8টার দিকে দোয়ান খুলছে কলার আড়ত, বামাত বালতির মধ্যে সুবাই কলার দিকে মারা, আর হাতে এই হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো করলো নাফসেল।
ডাকাতুল্লাইল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত করতে পারে না ভাই। ওই দাঁত এডির 3.5 লাখ কেবল আছে তো ঠোঁটের, এডি ফিকা ফলানা তো কয় লাল সবুজ করে ডাকাতুল মাউত ইয়ের বলার কথা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর আমার যেটা বাল্টির মধ্যে যাচ্ছে এনে মারে আল্লাহু আকবার বার করতে পারে না, হয়ে যায় সব পাইবে ঠিক মতে। যেটা মামাতে কি মারে কলার মধ্যে, হ্যাঁ পানি নি মারে, এইটা না কইবি রে ভাই, কি মারে তারে কত কিয়ামত পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইতো না। সে আমার এই সুস্থ মানুষগুলোর অসুস্থ বানালেছে, কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, বিষ খাবাইতে আছে। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে, হাতে কিন্তু ইমান লেগেছিল সোনাপুর, কি লেগেছিল বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে ইমান জয় বাংলা, ইমান শেষ। এটা ভালো অর্থে জয় বাংলা ন, এটা